বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মন জুড়ানো, কলিজা ঠান্ডা করা মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে। এই আমের মৌসুমে এরকম একটা ডেজার্ট রেসিপি যদি ঘরে তৈরি করা থাকে, কোনো আইসক্রিম বা কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের কোনো প্রয়োজনই হবে না। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেলে মন প্রাণ কলিজা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। চলুন এই মজাদার ডেজার্ট রেসিপিটি কিভাবে তৈরি করি আর কি কি প্রয়োজন হচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি মাঝারি সাইজের 2টা হাড়িভাঙা আম নিয়েছি। আজকে আমি এই ডেজার্টটি এই ফ্রেশ আম দিয়েই তৈরি করব। আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো কেটে নিব। চেষ্টা করবেন এই আমের ক্ষেত্রে আমগুলো যাতে একটু শক্ত দেখে হয়। আমি হাড়িভাঙা আমটা নিয়েছি কারণ এটা একটু শক্ত অবস্থায়ও মিষ্টি থাকে, সে কারণে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আম এখানে ব্যবহার করতে পারেন। আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি এখানে ফ্রেশ আমের মিল্ক পুডিংটা তৈরি করব, তাই আমি এখানে আমগুলো একটু শক্ত আর ছোট ছোট সাইজের টুকরো করে নিচ্ছি। এখন আমগুলো আমি তুলে একটি বাটিতে নিয়ে নিব। আমের মৌসুমে এই ডেজার্টটি আমার ঘরে তৈরি করা চাই। তাই আপনারাও এই ডেজার্টটি তৈরি করবেন আর বাচ্চাদেরকে খুশি করে দিবেন। বাচ্চা কেন, ছোট বড় সবারই এই ডেজার্টটি খুবই প্রিয়। আর লোভনীয় এই খাবারটি তৈরি করতে কোনো ঝামেলাই নেই। খুব সহজেই আমরা 3টে উপকরণ দিয়েই এই ডেজার্টটি তৈরি করে নিতে পারি। এখন চলুন মিল্ক পুডিংটা তৈরি করি। মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1/2 লিটার পরিমাণ গরুর তরল দুধ। আমি এখানে দুধটা আগেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখন নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব আগার। এই আগার হচ্ছে যে কোনো তরল জাতীয় খাবারকে একটু ঘন করার কাজে বা জমাট বাঁধার কাজে ব্যবহার করতে হয়। আর এই আগারটা আমি দুধ ঠান্ডা অবস্থায় 2.5 চা চামচ পরিমাণ ব্যবহার করব। এখন আগার চিনি দুধের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু ঠান্ডা অবস্থায় করতে হবে। যদি চুলায় বসিয়ে আপনার আগারটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আগারটা মিশবে না আর দুধটাও ঘন হবে না। আমি এখন চলে আসলাম চুলায় বসিয়ে আমি দুধটাকে একটু ঘন করে নিব। যখন দুধে বলক চলে আসবে তখনই কিন্তু এই মিল্ক পুডিংটা তৈরি করার জন্য পারফেক্ট হয়ে যাবে। তাই অতিরিক্ত জাল দিতে হবে না এই দুধটা। আমার দুধে বলক চলে এসেছে। আপনাদেরকে স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি যেই পাত্রে এই জেলিটা সেট করব, সেই পাত্রে আমের কিউবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাত্রে এটা সেট করে নেবেন। তবে চেষ্টা করবেন ছোট জিনিসে এই জেলিটা সেট করতে, কারণ এই জেলিটা কাটার পরে সামান্য পরিমাণ পানি ছাড়ে, মানে চিনিটা ছেড়ে দেয়। সেই কারণে ছোট ছোট বাটিতে যদি আপনারা সেট করেন তাহলে 1 বাটি নেবেন, খেয়ে নেবেন, এরকম করা যায়। তাই বলছি, চাইলে ছোট ছোট বাটিতেও আপনারা এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করতে পারেন। এখন আমি যেই মিল্ক পুডিংটা তৈরি করেছিলাম আগার দিয়ে, সেটা ওই পাত্রে গরম অবস্থায় ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু আমি আমের কোনো পুডিং তৈরি করিনি, এখানে আমি রিয়েল ম্যাঙ্গোটাই দিয়েছি। এই পর্যায়ে আমি উপর থেকে বাকি আমগুলো দিয়ে দিব আর একটু নাড়াচাড়া করে দিব। এই ডেজার্টটি যে কত মজা, আসলে আপনারা যদি তৈরি না করেন আর না খান তাহলে কিন্তু বুঝবেন না। তাই আমি রিকোয়েস্ট করব, অবশ্যই এই আমের সিজনে এই মন জোড়ানো ডেজার্টটি একবার হলেও বাসায় তৈরি করবেন। ছোট বড় সবাই আপনার ফ্যান হয়ে যাবে এই ডেজার্টটি খাওয়ার পরে। এখন আমি রুম টেম্পারেচারে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর রেখে দিব ফ্রিজে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সেট হয়েছে এই ম্যাঙ্গো পুডিংটি।
এখন সাইড থেকে আমি একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর একটি প্লেটে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। মাশাআল্লাহ, পারফেক্টভাবে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিংটি সেট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে কেটে স্লাইস করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো টুকরো করে এটা পরিবেশন করতে পারেন। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে যে কতটা মজা তা আসলে বলে বোঝানোর মতো না, অসম্ভব মজা আর লোভনীয়। বাচ্চারা যদি এটা পায় আপনার কাছে আর আইসক্রিমের বায়না করবে না। তাই চেষ্টা করবেন বাসায় ফ্রেশ জিনিসটা বাচ্চাদেরকে বা পরিবারের সকলকে তৈরি করে খাওয়ানোর জন্য। আজকে আপনাদেরকে খুব সহজে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি কিভাবে ঘরে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিলাম। আর এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি আমি বললাম না রিয়েল ম্যাঙ্গো দিয়ে করেছি, তাই এটা স্বাদ কিন্তু অনেক গুণে বেশি। আমি বলবো অবশ্যই বাসায় একবার হলো এভাবে আম থাকতে থাকতে আম দুধের এই পুডিংটি তৈরি করবেন আর খুব মজা করে উপভোগ করবেন ঠান্ডা ঠান্ডা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।